একদম সহজ উপায়ে বাড়িতে আমি দই বড়া বানিয়েছি, আর দই বড়াটা খুব ভালো হয়েছে। বাড়িতে এরকম সহজে দই বড়া বানানো যায়। তোমরাও বাড়িতে দই বড়া বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে। বাজার থেকে কিনতে গেলে অনেক পয়সা লাগে, আর বাড়িতে এরকম সহজেই বানিয়ে খেতে পারবে। নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি দই বড়া বানাবো, তাই বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বাজে 12টা। আমি 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে আমি ভালো করে পিষে নেব। বিউলির ডালের বড়া বানালে খুব ভালো লাগে, আর সবসময় বিউলির ডালের বড়াটাই ভালো খেতে হয়। বাজারে কিন্তু এর অনেক দাম। আমরা সহজেই এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। মিক্সিং জারে দিয়ে আমি ভালো করে পিষে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একদম সহজেই মিক্সিং জারে পিষানো হয়ে যায়, আর বাটিতে আমি ঢেলে নিচ্ছি সবগুলো। আর আমি এর ভিতর কিছু উপকরণ মেশাবো। আমি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ, দিচ্ছি বিট লবণ, 1 চামচ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। আমি জিরের গুঁড়োটা বাড়িতেই করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কেননা বড়ার সাথে যখন এগুলোকে মেশাবো না, তখন স্বাদটা আরও দ্বিগুণ হবে, খেতেও খুব ভালো লাগবে। আর যদি এর সাথে কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু একটু কম টেস্ট হবে, এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আমি উনুনটা বসিয়ে দিয়েছি, আর দেখো জালটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব, ছোট ছোট করে দিয়ে দেব। তেলটা একটু গরম হতে থাক, আর এদিকে আমি আর একটু ভালো করে ফেটে নিয়েছি। এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। যত ফেটাবে ততই কিন্তু ভালো হবে। আমিও অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, প্রায় 10 মিনিট মতন। খুব ভালো হয়েছে আমার ফেটানোটা। আর আমি কিছুটা এর উপর দিয়ে দিয়েছি, তেলের উপর। দেখো আমার বড়াটা আমি চামচে করে করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর দেখো একটু লেগে লেগে গেছে, কিন্তু এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আস্তে ছেড়ে যাবে। আর এ দেখো ছেড়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। আমার দই বড়াটা আমি উল্টে পাল্টে সমান মতন করে সবগুলোকে ভেজে নিয়েছি। আর একটা বাটিতে আমি এবার তুলে নিচ্ছি। যেহেতু আমার একটু বেশি ব্যাটার, কিন্তু আমি 1 খোলা বানিয়েছি, আমি পরে আবারও আরেক খোলা দিয়ে দেব। আমি নামিয়ে নিয়েছি। এবার আমার বাকি কয়টা আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এরকম করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। আমি চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। যতটা ছিল আমি সবকটাই দিয়ে দেব। সবকটা দিয়ে আমি দেখো আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর আমি এগুলোকেও আমি ভালো করে তুলে নিচ্ছি, তেল ছাড়িয়ে ছাড়িয়ে। সবগুলো বড়া আমার তুলে নেওয়া হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে কি করব, তেলটা নামিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু জল দিচ্ছি। জলের ভিতর দেব 1 চামচ মতন লবণ। লবণটা একটু গলে গেলে আর জলটা একটু হালকা উষ্ণ গরম হলেই আমি নামিয়ে নেব। বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতর আমি জলটা আমি আবারও এই বড়াগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। যে লবণটা মেশানো হচ্ছে, লবণ আর জল এই বড়াগুলোর ভিতর আমি দিয়ে দিয়েছি। আর এই বড়াগুলোকে ভিজতে সাহায্য করবে। আর আমি বড়াগুলোকে ভালো করে সাজিয়ে দিয়েছি যেন ভালো করে ভিজে যায়। আর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি আবারও কড়াইতে অল্প জল দিলাম। আর এবার দিচ্ছি 2 চামচ মতন চিনি। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। চিনিটা গলে গেলে আমি এর ভেতর দিয়ে দেব। আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু তেঁতুলটা খুব ভালো লাগে, টক টক লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে দই বড়ার সাথে। সবাই এরকম তেঁতুলের কাঠটা দিয়ে থাকে, আমিও দিচ্ছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে দিয়ে দিয়েছি। আর এবারও চিনি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে আমি এর ভিতর দিয়ে দেব একটু লবণ,
এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটাও হবে আর একটু ঝাল ঝালও হবে, দেখতে খুব ভালো হবে চাটনিটা। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিলেও খুব স্বাদ হয়, তোমরা সবসময় চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবে। আর আমি একটু সময় ধরে নাড়বো, নাড়তে নাড়তে একটু ঘন মতো হবে, তারপরে আমি নামিয়ে নেব। এখনও একটু পাতলা আছে, আর একটু জাল দেবো 1 মিনিট মতো, সহজেই ঘন হয়ে যাবে। দেখো অনেকটা ঘন হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব, একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি যে দইটা নিয়েছি, এবার এর থেকে আমি কিছুটা দই নিয়ে নেব, 3 থেকে 4 চামচ মতন দই নেব। দইয়ের যে জলটা ছিল, বাড়তি জলটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 চামচ মতন দই নিয়ে নেব। আমি দইটা নিয়ে নিয়েছি। এবার আমি দইটাকে ভালো করে ফেটাবো, আর ফেটানোর আগে আমি এর ভেতর দেব একটু চিনি আর একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। আমি এবার ভালো করে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব, দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, যেন দলাভাব না থাকে। দইটাকে ফেটানো হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে জল থেকে তুলে নেব। জলটা এখনও খুব গরম আছে, আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে। আমি একটা চামচ দিয়ে বড়াগুলোকে তুলে নিয়েছি। আর এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো সেই চাটনিটা উপর থেকে একটু এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দইয়ের ভিতরে ডুবিয়ে রাখতে পারো বড়াগুলো, আমি একটু দই কম দিয়েছি। আর উপর থেকে চাটনিটা দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর খেয়েও দেখবো বড়াটা কেমন হয়েছে। আমি একটা খেয়ে দেখছি বড়াটা কেমন হয়েছে। বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে।